এইচএসসি 27 ব্যাচ অর্ধবার্ষিকে যদি খারাপ রেজাল্টের বোঝা বার্ষিক পরীক্ষা পর্যন্ত টানতে না চাও তাহলে এই তিনটি কাজ করো। প্রথমত তোমার অর্ধবার্ষিক পরীক্ষার কোশ্চেনটা নাও, কোশ্চেনটা অ্যানালাইসিস করো যে কোন কোন কোশ্চেনে তুমি আটকে গিয়েছো এবং কোন কোন কোশ্চেন একদমই টাচ করতে পারোনি এবং কোন কোন কোশ্চেনে তোমার ভুল হয়েছে। তো অর্ধবার্ষিক রেজাল্ট কার্ডটা হাতে নাও এবং তোমার কোশ্চেনটা হাতে নাও, কোশ্চেনটা হাতে নিয়ে অ্যানালাইসিস করো যে কোন কোন কোশ্চেনে তুমি আটকে গিয়েছিলে এবং কোন কোন কোশ্চেনে তোমার সমস্যা হয়েছে। ওই ভিত্তিতে ওই চ্যাপ্টারের নামটা একটা আলাদা নোটবুকে লিখে ফেলো, নোটবুকে লিখে ফেলো যে কোন কোন সাবজেক্টে বা কোন কোন চ্যাপ্টারে তোমার দুর্বলতা আছে। প্রথমে লিখবা সাবজেক্টের নাম, তারপরে লিখবা চ্যাপ্টারের নাম, ওই চ্যাপ্টার লিখে ফেলো। লিখে ওই চ্যাপ্টারের কোন টাইপের ম্যাথটা তুমি পারোনি ওই টাইপের ম্যাথটা ধরে ধরে আমাদের এই টাইপ ভিত্তিক কোর্সটা থেকে সলভ করে ফেলো। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে নিয়মিত 5 থেকে 6 ঘন্টা প্র্যাকটিস করো বা পড়াশোনা করো। তোমরা এই ঈদের ছুটিতে মানে এই ঈদের ছুটিতে তোমরা একদম গা ভাষায় দিবা, এটা আমি সম্পূর্ণ জানি। অলরেডি স্টুডেন্টের সাথে আমার কথা হচ্ছে, অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দেয়, বলে যে ভাইয়া পড়াশোনার মোটিভেশন পায় না, সামনে ঈদের খুশিতে কোনটা কি মেহেদি লাগাবো, একটা লেজিট না কি কি নাম আছে আমাকে বললে কোন মেহেদি লাগাবো, এই টেনশনে ঘুম আসে না। তোমাদের আজীব আজীব টেনশন। হ্যাঁ, সুখে থাকতে মানুষের ভূতে কিলাই। তো তোমাদের এই অধিক সুখে তোমরা ঈদের পরে দেখবা তোমরা পড়াশোনা নামক যে একটা বস্তু তোমাদের জীবনে এক্সিস্ট করে এটাই তোমরা ভুলে যাবা। হ্যাঁ, তো তোমরা এই ঈদের ছুটিতে অ্যাটলিস্ট 30 মিনিট হলেও বাবারা পড়াশোনা করো। তারপরে ঈদের ছুটির পরে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা তোমার প্র্যাকটিস করতে হবে এবং পড়াশোনা করতে হবে। 3 নাম্বার পয়েন্ট, অবশ্যই টাইপ ভিত্তিক ক্লাস করতে হবে। মনে করো গাধার খাটনি খেটে কোনো লাভ নাই। তুমি শুরু থেকে ওই যে তোমার হিসাব বিজ্ঞান বইয়ের 1 পৃষ্ঠা থেকে একদম 1154 পর্যন্ত পেজ আছে। হ্যাঁ, এটা না বুঝে যদি তুমি গাধার মতো গড় করে পড়ে যাও এবং সলভ করে যাও, দেখবা মাথা অনেক কিছু ঢুকছে, আবার এক্সাম হলে ঢুকে আবার সব কিছু ভুলে গেছো। হ্যাঁ, তাই তোমাকে কম জিনিস পড়তে হবে, কম্প্যাক্টভাবে প্রিপারেশন নিতে হবে এবং টাইপ ভিত্তিক ক্লাস করতে হবে। এটার কোনো বিকল্প নেই। কমার্স স্টুডেন্টের ভালো করতে গেলে এই টাইপ ভিত্তিক ক্লাসের কোনো বিকল্প নেই। অর্থাৎ তোমার কতে কোন ধরনের প্রশ্ন আসে, বিগত বছরের কোন কোন টাইপ থেকে আসছে, খ এবং গতে কোন ধরনের প্রশ্ন আসে, বিগত বছরে কোন কোন টাইপ থেকে আসছে, এগুলো আমাদের এই টাইপ ভিত্তিক কোর্স থেকে এগুলো কমপ্লিট করে ফেলো। তো এই তিনটা কাজ যদি তোমরা বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত একদম কন্টিনিউয়াসলি করতে থাকো তাহলে দেখবা বার্ষিক পরীক্ষায় তোমাদের একটা কামব্যাক চলে আসছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ঈদের অগ্রিম শুভেচ্ছা।